ভাবে কেটে নেবেন, যেভাবে ভিডিও দেখা যাচ্ছে এরকম করে। তারপরে কিছু মশলা যেমন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আরও অন্যান্য মশলার গুঁড়া দিয়ে দেবেন। দেওয়া এটাকে ভাজি করবেন। ভাজি করার পরে কিছু পেঁয়াজ, রসুন, মরিচ কেটে এইভাবে ভাজি করে নেবেন হালকা করে এমনভাবে ভাজি করবেন যাতে পেঁয়াজের যে একটা গন্ধ আছে সেটা যেন না থাকে। তার পরবর্তীতে মাছের উপরে সুন্দরভাবে এরকম করে আমি ভিডিওতে যেমন দিছি এরকম করে সুন্দরভাবে দিয়ে দিবেন। দেখবেন সুন্দর একটা খাওয়ার উপযোগী একটা রেসিপি হয়ে যাবে। খুবই অল্প সময়ের ভিতরে আপনারা সবাই খেতে পারবেন। ভিডিওটা এই পর্যন্তই।